তো কাল রাতে সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালে কিন্তু বৃষ্টিটা একটু হলেও থেমেছে। আর আজকে কিন্তু আমি একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাবো তোমাদের। কার কমেন্টটা হচ্ছে এই যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো খুব সুন্দর আর ডালে টমেটো দিলে খেতে খুব ভালো লাগে, সাথে বলেছে আমার বর নাকি দেখতে খুব সুন্দর। সত্যি কথা বলতে দিদিভাই, তোমার এই কমেন্টটা আমার বরকে যখন আমি শুনিয়েছি মানে দেখিয়েছি, ও দেখে তো বাস লজ্জায় একদম কাঁদো কাঁদো হয়ে গেছে। তো যাই হোক, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর আজকে সকালটা কিন্তু আমার আর 5টা সকালের মতনই ছিল, সেরকম কিছুই না। তো এখন কিন্তু আমার ছেলে দুধ নিয়েছে আজকে শুধু, আমি কিন্তু অন্যদিন আমি নেই। আর সকালে ওকে আমি ম্যাগি দিয়েছিলাম, সাথে কিন্তু ডিম সিদ্ধ দিয়েছি। আর আজকে কিন্তু ঘরে আমাদের মানে যেখানে আমাদের ঘর হচ্ছে সেখানে মিস্ত্রি কাজে লেগেছে, যার জন্য কিন্তু ঘরে আমার বড় নেই, সাথে জেঠু নেই। তাই আমি ভাবলাম আজকে মুড়িটা কী দিয়ে খাওয়া যায়। তো আমি ঘরে দেখলাম আলু আর ঢ্যাঁড়স আছে, তার জন্য কিন্তু ঢ্যাঁড়স আলু তরকারি করেই খাবারটা খাবো আজকে। কারণ জেঠু থাকলে জেঠু চপ এনে দিতে, চপ দিয়ে মুড়িটা খাই আমরা সকালে, তোমরা কিন্তু কম বেশি সবাই জানো। আর এই দিকে দেখো, গাছটা আমি সেই দিন লাগিয়েছি, আজকে একটা ছোট্ট কড়ি দিয়ে এসেছে, ফুল ফুটবে মনে হয় আর 2 দিন বাদে। তো আর আম গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, সাথে কাঁঠাল গাছটাও মানে বড় হয়ে গেছে। তো এইদিকে তো আমি ফুলের গাছ লাগাই। আর আমাদের কিন্তু এই সাইডে একটা জায়গা আছে যেখানে আমরা মানে ফলের গাছ লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছ, সেদিন আনারসের গাছটা লাগিয়েছি, সাথে একটা ছোট পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আর একটা বড় পেয়ারা গাছ আছে যেটাতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে। মানে খাওয়ার লোক নেই আমাদের, মানে এত পরিমাণে পেয়ারা ধরে, মানে খেতে খেতে আর লোকে কত খাবে বলো। আর আমরা তো ঘরে কয়জন আছি, কয়জন বলতে আমার ছেলে খেতে ভালোবাসে, সাথে আমি আর জেঠু। আমার বর তো খায় না সেরকম। তো তারপরে আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম খিচুড়ি আনার জন্য। রাস্তায় আমার জেঠুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, জেঠু আমাকে বলছিল বাজারে কি কি আনতে হবে। তো আমি জেঠুকে বললাম তুমি ঘরে যাও, আমি খিচুড়িটা নিয়ে আসছি। তারপরে ঘরে আসার পর জেঠুকে আমি বাজারে যখন একটা একটা করে বলছিলাম, জেঠু বারবার ভুলে যাচ্ছিল, যার জন্য আমাকে আবার লিস্ট করতে হয়েছিল। আর আমার জেঠু জানো তো এরকমই, একটু বেশি বাজার হয়ে গেলে মানে একটু গড়বড় হয়ে যায়, তার জন্য আমি লিস্ট করছি। আর এইদিকে আমার ছেলে দেখো বারবার শুধু মানে ক্যামেরার সামনে আসে কেমন ভেগ করছে দেখো একবার। তো তারপরে আমিও কিন্তু ভেবে ভেবে লিখছিলাম কি কি আনতে হবে। আর আনার পর আমি জেঠুকে দিয়ে পাঠালাম দোকানের জন্য। আর এইদিকে কিন্তু আমার তরকারিটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর যখন আমি খেতে বসেছিলাম তখন কিন্তু বাইরে একটা মানে ভিক্ষা নিতে এসেছিলো, তো আমি আমার ছেলেকেই পাঠিয়েছি যেহেতু আমি খাচ্ছিলাম তখন। আর এমনিতেও যখন কেউ বাড়িতে আমাদের ভিক্ষা নিতে আসে আমি কিন্তু আমার ছেলের হাতেই দেওয়াই, যাতে ও বড় হয়ে লোককে দান করতে শেখে। তো যাই হোক, তারপরে দেখো বৃষ্টি হওয়ার পর বিকেলের দিকে এরকম রোদ দিয়েছিল, তারপরে আমিও মানে সেই সুযোগে একটা কাজ সেরে নিয়েছি। আর কাজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, এখন সিমেন্ট বালি মাখছি। কারণটা হচ্ছে কয়দিন তো টানা বৃষ্টি হয়েছে, আর এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো এমনিতেই হবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ফুটো হয়ে গেছে। আর এখানে নিচে কিন্তু আমাদের একটা শর্ট পিট বসানো আছে, যার কারণে এখানে যত জল পড়ছে, যত জল আছে সব জল এই ভেতরে এসে জড়ো হচ্ছে, যার কারণে শর্ট পিটটা কিন্তু খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছে। তার জন্য আমি সিমেন্ট দিয়ে আজকে প্লাস্টার করছি।